প্রিয় ছোট ভাই মাহফুজ আলম, বলতে চাই আপনার কিভাবে বেড়ে উঠে সেটা তো আমরা অন্তত জানি। আপনার ক্যাম্পাসের বড় ভাই হিসেবে 2016 সালে বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছেন। আপনাকে কারা ল্যাপটপ গিফট করেছে? আপনার কোচিং সেন্টারের ফি কারা কমিয়ে দিয়েছে? বিনামূল্যে আপনাকে কারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোচিং করার সুযোগ করে দিয়েছে? সচেতন নাগরিক হিসেবে অন্তত এতটুকু খবর আমাদের আছে, যাতে যেন বারবার বলতে না হয় ছাগল দিয়ে হাল চাষ করা হচ্ছে। এটা আসলে কারা দিয়েছে এটা তো আমরা জানি না। সেখানে তো স্লোগান দিয়েছিল এনসিপির যারা, তারাও ছিল, এরপরে হচ্ছে অনেকেই ছিল। তো এখন অন্য কেউ হয়তো এটাকে ইস্যু বানানোর জন্য দিতে পারে, সেটা আপনারা ইনকোয়ারি করুন, খুঁজে দেখুন কেন দিয়েছিল, ওনাকে তদন্ত হতে পারে। বাট এই স্লোগানকে কেন্দ্র করে আপনি এই ধরনের বিতর্ক করা, এই ধরনের নোংরা রাজনীতি করা, এটা তো কখনো কাম্য হতে পারে না। ছাত্র শিবির সত্যকে বিশ্বাস করে। পৃথিবীতে অতীতে যা সত্য ছিল, বর্তমানে যা সত্য, ছাত্র শিবির সবসময় সেই সত্যকে এবং সেই সত্যের পক্ষে বিশ্বাস করে, কখনো কোনো মিথ্যা কোনো প্রোপাগান্ডাকে বিশ্বাস করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, উপদেষ্টা মাহফুজ জামাত শিবিরের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, কিন্তু ধরা খাচ্ছে। আপনারা জানেন যে এই ফেসবুক পোস্ট দেওয়ার পরে, ডিলিট করার পরে সে আর একটা ইস্যু সামনে এনেছে। সেটা হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ওখানে নাকি জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল, শিবিরের ছেলেরা নাকি বাধা দিয়েছে জাতীয় সঙ্গীত গাওয়াতে। সেটা আবার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে আবার রাজু ভাস্কর্যতে এরা জাতীয় সঙ্গীত গেয়েছে। সেখানে আবার ছাত্রদল নেতারা ছিল। ছাত্রদল নেতারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ওই দাবিতে যায়নি, তারা এখানে আবার এসে জাতীয় সঙ্গীত গেয়েছে এবং তারা দাবি করছে যে ছাত্র শিবির সেখানে বাধা দিয়েছে। জাতীয় সঙ্গীত পরিবেশন সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র শিবির অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে সম্প্রতি ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচির এক পর্যায়ে জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে গুটি কয়েক ব্যক্তি বাধা দেওয়ার ঘটনার সঙ্গে ছাত্র শিবিরকে জড়িয়ে সংঘবদ্ধ মিথ্যাচার করছে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল। ভিডিও ফুটেজ দেখে বাধা দেওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয় শনাক্ত করা খুবই সহজসাধ্য কাজ। স্বাভাবিকভাবেই ফুটেজে উপস্থিত ব্যক্তিদের মতামত জানা কিংবা প্রত্যক্ষদর্শীর মাধ্যমে ঘটনার বিবরণ জেনে এই ইস্যুতে প্রতিক্রিয়া জানানো ছিল ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে দায়িত্বশীল ও প্রত্যাশিত আচরণ। তো ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে প্রশ্ন করা হতো। জাহিদুল ইসলাম ভাই বলেছে যে ওখানে কে কে আন্দোলন করছে সবার ফুটেজে আছে, সব লাইভ প্রচার করা হয়েছে, আপনারা দেখেন, যাচাই বাছাই করে দেখেন, যদি শিবিরের কেউ হয়ে থাকে তাহলে সেটার ব্যবস্থা নেওয়া হবে। শিবির এগুলো বাধা দেয়নি। ওই জাতীয় সঙ্গীত নিয়ে শিবিরের মানে করার সময় নেই, টাইম নেই। 5ই আগস্টের পরে আমরা বিশ্বাস করছি এখানে একটি মুক্ত চিন্তা, মুক্ত চর্চা, মুক্ত বাক স্বাধীনতা, সবকিছুর অধিকার রয়েছে। তো যার যা ইচ্ছা সে সবই বলতে পারে। তবে আমরা অনুরোধ করব সে বলার ক্ষেত্রে সেটা যেন মিথ্যা না হয়, সেটা যেন প্রোপাগান্ডা না হয়, কারণ মিথ্যা প্রোপাগান্ডার ইতিহাসটা খুব বেশি ভালো না। যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়ার জন্য অতীতে চেষ্টা করেছে তাদের পরিণতি হিস্ট্রিক্যালি পৃথিবীর ইতিহাসে কখনো ভালো হয়নি, বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো হবে না। তো সে আলোকে সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যারা এভাবে করে মিথ্যা কথাগুলো ছড়াচ্ছে বা আদর্শিক কোনো বয়ান না থাকার ফলে যে মিথ্যাকে ছড়িয়ে বয়ান তৈরি করা, এখান থেকে যারা বুদ্ধিমান তারা নিঃসন্দেহে ফিরে আসবে। আমরা এই আহ্বান নিষিদ্ধ যেদিন রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো বাংলাদেশের মানুষের দাবির প্রেক্ষিতে, অথবা আওয়ামী লীগ তো আসলে বাংলাদেশে কোনো রাজনীতি করেনি, তারা এখানে জুলুমতন্ত্র কায়েম করেছে, তারা হত্যা করেছে, আয়নাঘর প্রতিষ্ঠিত করেছে, বাংলাদেশ থেকে লুটপাট করেছে। তো তারা আসলে এখানে কোনো রাজনীতি করেনি। তো সেই দলটি যেদিন নিষিদ্ধ হলো মানুষের দাবির প্রেক্ষিতে, সেদিন ঠিক রাতেই যিনি বাংলাদেশের বর্তমানে উপদেষ্টা হিসেবে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তো আমি পার্সোনালি মনে করি এবং বাংলাদেশে যারা সচেতন তারা মনে করে এটি ওনার শপথের সাথে সাংঘর্ষিক কাজ করেছেন, এই কাজটি তিনি করতে পারেন এবং তার সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে মূলত বিতর্কের সূত্রপাত এবং বাংলাদেশে এই বিতর্কের প্রেক্ষিতে যাই কিছু ঘটুক সবকিছুর দায় ওনাকে নিতে হবে বলে আমি মনে করি। নিঃসন্দেহে দেখুন, যারা আসলে আদর্শিক প্রতিযোগিতায় নিজেদেরকে পরাজিত মনে করে তারাই শুধুমাত্র এই সমস্ত দ্বন্দ্বগুলোকে অথবা এই ধরনের যেগুলো বস্তা পচা ইস্যু সেই ইস্যুগুলোকে সামনে এনে রাজনীতি করা তারাই করতে পারে, যাদের কাছে আসলে আদর্শিক প্রতিযোগিতা করার মতো কোনো উপাদান নেই তারা এটা করে না। যেহেতু জাতীয় সঙ্গীত তো এটা আগে থেকে প্রচলিত আসছে, যেজন্য ছাত্র শিবির এটা নিয়ে পক্ষে বিপক্ষে কিছুই বলতে চাই না, এটি যেভাবে আছে সেভাবেই থাকবে।
তবে যদি সেটা যেহেতু কিছু দাবি এখানে উঠছে যে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন এবং এটা এই বাংলার জন্য বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু তিনি সেটা রচনা করেছিলেন। তো সেটা নিয়ে ভবিষ্যতে যদি কখনো পর্যালোচনা উঠে, মানুষের দাবি উঠে, সেটা গণভোট হতে পারে, মানুষের মতামত নিয়ে হতে পারে, তার মধ্য দিয়ে সেটা আলোচনা হয়। বাট এই মুহূর্তে ছাত্র শিবির এটার পক্ষে বিপক্ষে কোনোটাতে অবস্থান নিতে চায় না। এটা যেভাবে আছে এভাবে থাকবে, এটা আমাদের প্রত্যাশা। এটা আসলে কারা দিয়েছে এটা তো আমরা জানি না। সেখানে তো স্লোগান দিয়েছিল এনসিপির যারা, তারাও ছিল, অনেকেই ছিল। তো এখন অন্য কেউ হয়তো এটাকে ইস্যু বানানোর জন্য দিতে পারে, সেটা আপনারা ইনকোয়ারি করুন, খুঁজে দেখুন কেন দিয়েছিল, ওনাকে তদন্ত হতে পারে। বাট এই স্লোগানকে কেন্দ্র করে আপনি এই ধরনের বিতর্ক করা, এই ধরনের নোংরা রাজনীতি করা, এটা তো কখনো কাম্য হতে পারে না। ছাত্র শিবির সত্যকে বিশ্বাস করে। পৃথিবীতে অতীতে যা সত্য ছিল, বর্তমানে যা সত্য, ছাত্র শিবির সবসময় সেই সত্যকে এবং সেই সত্যের পক্ষে বিশ্বাস করে, কখনো কোনো মিথ্যা কোনো প্রোপাগান্ডাকে বিশ্বাস করে না। তো প্রিয় দর্শক, এদিকে আবার এনসিপির নেতাকর্মীদের এবং মাহফুজদের কঠিন ধোলাই করছে পিনাকি ইলিয়াস যৌথভাবে। মানে এরা যে ভারতের দালাল সেটা পিনাকি ইলিয়াস মানে জাতির সামনে স্পষ্ট করে দিয়েছে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন তার ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন যে কিভাবে এনসিপি এবং এই মাহফুজরা ধরা খেয়েছে, কিভাবে মারা খাচ্ছে। তো চলুন ভিডিওটা দেখি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়ে মাহফুজ এনসিপির রাজনীতি খেয়ে দিল। সহজ ভাষায় যদি বলি, মাহফুজ এনসিপির যে এই ইনফ্যান্ট পলিটিশিয়ান, এদেরকে ঢাবি শিবির বিশাল আকৃতির কিছু বাস ঢুকিয়ে দিল। এতদিন রয়ের অর্থায়নে আসল ঘটনা কিন্তু পিনাকি ভট্টাচার্য ফাঁস করে দিয়েছেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যে স্টেটমেন্ট দিয়েছে, সে স্টেটমেন্ট বিশ্লেষণ করছি। তবে তার আগে পিনাকি ভট্টাচার্যের সর্বশেষ ফেসবুক পোস্ট একটু কানেক্ট করে নিচ্ছি। পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করে বলেছেন, এই যে জামাত শিবিরের বিরুদ্ধে তোমরা যা বলো বাবারা, এনসিপির আন্ডা বাচ্চারা, তোমরা এগুলো রয়ের কথায় বলো, তোমরা রয়ের খপ করে পড়েছো বাইডি। স্পষ্ট করে বলেছেন এগুলো ভারতীয় কথা, এগুলো আমরা বুঝি। তো দর্শক, ভারত, মতি, মাহফুজা নাম, এরা এদেরকে যা বুঝিয়েছে, অথবা টাকা পয়সা বা যে ইনভেস্টমেন্ট যে উদ্দেশ্যে যা ঘটেছিল, এদের যে সুন্দর বন্দোবস্ত, এগুলো সব একদম খেয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে চালাকি করে, সাদিক কায়েমদের সাথে, ফরহাদের সাথে চালাকি করে হাসিনা পারেনি, আর কোথাকার কি সোকল মাস্টার মাইন্ড মাহফুজরা এসেছে এই ডাবি শিবিরকে হুমকি দেয়। আরে হাসিনা ডাবি শিবিরকে বিরুদ্ধে কি করে নাই? তেমন কিছু পেরেছে। আর মাহফুজরা কি হুমকি দেয়? দর্শক, মজার বিষয় আমি যদি সংক্ষেপে একটু বলি। প্রথমে, শিবির জাতীয় সঙ্গীত বিরোধী, এটা ছিল প্রচারণার মূল লক্ষ্য। ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, আরো কিছু ভুইফোর ফেসিবাদের দোসর ছাত্র সংগঠন মিলে রাজু ভাস্কর্যে বসে সেই কথা বলে যায় শিবির জাতীয় সঙ্গীত বিরোধী। আমরা জাতীয় সঙ্গীত গেয়ে, এই রটার সঙ্গীত গেয়ে শিবিরের প্রতিবাদ করলাম। কিন্তু শিবির বিবৃতিতে জানালো শাহবাগে যে ঘটনা ঘটেছে জাতীয় সঙ্গীতের বিরোধিতা করা, ওদের এর সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। এখন কি বলবেন? এবং শিবির বলেছে ভিডিও ফুটেজ দেখে বা উপস্থিতিদের কাছে জিজ্ঞেস করে এটা সহজেই প্রমাণ করা যায়। এর মানে শিবিরের বিরুদ্ধে একটা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে আপনারা এতদিন প্রচারণা চালিয়ে পাকিস্তান বন্দী বানিয়ে দিয়ে এখন মানে রাজু ভাস্কর্যে এর অঠা প্রেম চর্চা করেন, রবীন্দ্র পূজা করেন। এতে কি হয়েছে? শিবিরে কিছু হয়েছে? সাপোজ নৈতিকভাবে আলাপ আলোচনায় অন্দি টেবিলে বসলে শিবিরকে জাতীয় সঙ্গীত বিরোধী বলার কোনো জায়গা নেই। আবার জনগণ, ইসলামপন্থীরা এই এনসিপি গ্যাংকে, এই মাহফুজ গংকে পিনাকি কিন্তু রয়ের এজেন্ট বানিয়ে দিয়েছেন। এদেরকে ইসলাম বিরোধী রঠা প্রেমিক মনে করেছে, ভারতের দালাল মনে করে গালাগালি শুরু করেছে। তাহলে লাভ হয়েছে কার? ওই এনসিপির ইনফ্যান্ট নেতারা রঠা প্রেমিক হিসেবে প্রমাণিত হয়েছে, ছাত্র ইউনিয়নের সাথে হাত মিলিয়েছে। আপনি চিন্তা করেন কোথায় নেমেছে এরা? বামপন্থীদের সাথে হাত মিলিয়েছে, ভারতের দালালদের সাথে হাত মিলিয়েছে, ছাত্রদল এখানে লোক সাপ্লাই দিয়েছে। দর্শক, রঠা প্রেমিক হিসেবে নিজেদেরকে প্রমাণ করলো। আবার পিনাকি রয়ের খপ করে পড়েছে বলে প্রমাণ করে দিল বা বলে দিল। পিনাকি বলার প্রভাব কি এটা বুঝবেন। পিনাকি যাকে ধরে সে শেষ হয়ে যায়। আর শিবির এদিকে বললো যে জাতীয় সঙ্গীত বিরোধিতা হবে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে একটা মরিচিকার পিছনে রাজনীতি করে নিজেদেরকে ল্যাংটা করে দিল, আর শিবিরে কিছুই হলো না। একদিকে শিবিরের জনশক্তিরে বুঝিয়ে দিয়েছে যে রঠা প্রেম তাদের মধ্যে নাই, আর একদিকে শিবির অফিসিয়াল স্ট্যান্স নিয়েছে যে জাতীয় সঙ্গীত থাকুক বা না থাকুক বা এটা আমাদের কোনো কনসার্ন না, আমরা এর বিরোধিতা না, বিরুদ্ধে পক্ষে এগুলো বলার ফাও সময় আমাদের নেই। কত চমৎকার রাজনীতি, বুঝতে পেরেছেন দর্শক? এভাবে আবার পাকিস্তান পন্থা, তা পাকিস্তান পন্থী বলতে যে কিছু নেই। মাহফুজ চ্যালেঞ্জ দিয়েছে জামাতকে
প্রমাণ করতে হবে বা বলতে হবে, ক্লারিফাই করতে হবে, স্পষ্ট করতে হবে 71 প্রশ্নে তাদের অবস্থান কি। তো শিবির তো 71 প্রশ্নের অবস্থান এখানে স্পষ্ট করেছে, শিবির আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে আমরা 71কে ধারণ করি। এখন তোমরা বলবা কোন চ্যাটের বা তোমাদের বলার কিছু আছে? শিবির জাতীয় সঙ্গীত বিরোধীও না, তারা 71কে ধারণ করে। এখন এই মাহফুজ গং রাজনীতিটা করবে কে নিয়ে? এই যে রাজু ভাস্কর্য গিয়েছে অমুক তমুক ছাত্র ইউনিয়নের সাথে হাত পর্যন্ত মিলিয়েছে, লাভটা হলো কি? তোমরা ল্যাংটা হয়ে গেছো। আর শিবিরে তো কিছুই হলো না, শিবির তো 71কে ধারণ করে বলে দিল। এখন জামাতের 1000 বার বলেছে, এটা শিবির বা জামাতের বলতে কোনো আপত্তি নেই, কারণ তারা আসলে 71কে ধারণ করে। 71 জামাতের পূর্বপুরুষের একটা পলিটিক্যাল মিস্টেক ছিল, সেটা যারা পলিটিক্যাল মিস্টেক করেছিল তারা ওই জায়গা থেকে ফিরে এসেছিল। গোলাম আজম নিজেই দুঃখ প্রকাশ করেছিল। এখন কি বলবেন? এর মানে এনসিপি একটা মারা খেলো, আর শিবিরের বিবৃতি দিয়ে একটা আটকাওয়ালা বাস ঢুকিয়ে দিল, আর ওদিকে পিনাকি ভারতের দালাল বলে দিল। এই জন্য আসলে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি প্রোটেকশন একটা থিওরি আছে না, শিশু শিল্প সংরক্ষণ করতে হয়। এরা এই নার্সিংটা পায় না, সংরক্ষিত হওয়ার আগেই এরা ধ্বংস হয়ে যাচ্ছে। এদের ভবিষ্যৎ সিপিবি এবি পার্টির মতো হতে পারবে, কোনো মিত্র নাই এদের। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বিবৃতিটা একটু দেখি। ছাত্র শিবিরকে জড়িয়ে অব্যাহত মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সম্প্রতি ফেসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচির এক পর্যায়ে জাতীয় সঙ্গীত চলাকালীন সময় গুটি কয়েক ব্যক্তি কর্তৃক বাধা প্রদানের ঘটনার সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে সংঘবদ্ধ মিথ্যাচার করেছে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল। মানে ওর সাথে ছাত্র শিবিরের সম্পর্ক নাই। আর শিবিরের বিরুদ্ধে রাজু ভাস্কর্যে তারা এই ছাত্র ইউনিয়ন ছাত্র দলকে নিয়ে, ফেসিবাদের দোসরদের নিয়ে তারা রঠা সঙ্গীত গায়। লাভটা হলো কার? শিবির, অনেকে বলছে শিবির এই বিবৃতি আগে দেয় না কেন? এই লেট বিবৃতি দেওয়াটা ঠিক আছে, লেট বিবৃতি দিয়ে ওদের ল্যাংটা হতে সময় দিয়েছে, তোমরা মারা খাও তারপর আমরা বিবৃতিটা দিই। শিবির হাসছে পর্দার অন্তরালে, গুটি কয়েক কিছু পোলাপান কোথাকার কি এসেছে, এরা শিবির লোক সাপ্লাই না দিলে এরা ক্যামেরার চাইতে বেশি লোক। এখনকার এই সোশ্যাল মিডিয়ার যুগে যে পরিমাণ ক্যামেরা থাকে, ইউটিউব ফেসবুকের মেইনস্ট্রিম মিডিয়া বাদ দিলাম, তো সব ক্যামেরা যে পরিমাণ, ওর চাইতে বেশি লোক শিবিরের সহায়তা ছাড়া ওরা হাজির করতে পারবে। জাতীয় সঙ্গীত গাইতে কাদেরকে লেগেছে? ছাত্র দলকে লেগেছে, ছাত্র ইউনিয়নকে লেগেছে। দুদিন পর নির্বাচন নিয়ে ক্যাচার হলে ছাত্র দল ছাত্র ইউনিয়ন আসবে না। ভিডিও ফুটেজ দেখে বাধা প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় শনাক্ত করা খুবই সহজসাধ্য কাজ। স্বাভাবিকভাবে ফুটেজে উপস্থিত ব্যক্তিদের মতামত জানা কিংবা প্রত্যক্ষদর্শী কর্তৃক ঘটনার বিবরণ জেনে এই ইস্যুতে প্রতিক্রিয়া জানানো ছিল ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে দায়িত্বশীল ও প্রত্যাশিত আচরণ। উপরন্তু গতকাল সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থী ব্যানারে শতাধিক শিক্ষার্থী জাতীয় সঙ্গীত গাওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক শিবির কিন্তু পরিচয় ফাঁস করে দিল। গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ কিছু ছাত্র সংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেখানে একাধিক ছাত্র সংগঠন নেতাকর্মীরা গণমাধ্যমে সাক্ষাৎকারে শাহবাগের ঘটনার সাথে ছাত্র শিবিরকে জড়িয়ে ঘৃণ্যতম মিথ্যাচার করেছে। অতএব এখন কি হলো? একটা বাস খেলো এখন শিবির, বাসটা দিয়ে দিল। এই মিথ্যাচারের প্রতিবাদে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান শাহবাগের ঘটনার সত্যতা ও সংশ্লিষ্টতা যাচাই না করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ছাত্র শিবিরের জড়িয়ে মিথ্যাচার অব্যাহত ট্যাগিং এর নিন্দা জানাচ্ছি। ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ দায়িত্বশীল আচরণ পরিবর্তে গতকাল সন্ধ্যায় কিছু ছাত্র সংগঠন কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ব্যবহার করে। এর মানে ওটা ভাড়াটিয়ে কিছু ছাত্র সংগঠন নিয়ে নাম দিয়েছে সাধারণ শিক্ষার্থী। এইসব বাটপারি এই মিডিয়ার যুগে এগুলো চলবে না। ছাত্র সংগঠনগুলো হিসেবে পুরনো ধারার বিদ্বেষ, বিভাজন ও সংঘাতের রাজনীতির পরিবর্তে সকল ছাত্র সংগঠন কর্তৃক সাধারণ শিক্ষার্থী জাতির কল্যাণে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করাই জুলাই স্পিরিটের মৌলিক দাবি। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে এবং 2024 সালে ছাত্র জনতা ফেসিবাদ বিরোধী অভ্যুত্থানের মধ্য দিয়ে আধিপত্যবাদের ভয়াল থাবা থেকে মুক্ত হয়েছে। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ কোনো নাগরিককে রাজনৈতিক ঘায়েল করার উদ্দেশ্যে প্রতিটি স্বৈরাচার ও কালচারাল ফেসিস্টদের বয়ানকে পুনরায় প্রাসঙ্গিক করার অপচেষ্টা নয়া ফেসিবাদের রাজনীতির বহিঃপ্রকাশ। এখন কি বলবো বাচ্চারা? শিবির তো 71 ধারণ করে, 24 ধারণ করে, স্পষ্ট বলে দিল। এখন আর এদিকে তোমরা ভারতের দালাল হিসেবে প্রমাণিত হলো, ভারতের স্লোগান দিলে, ইন্ডিয়ান ওয়েপন ব্যবহার করলা। দর্শক, তো কনক্লুশনটা অনেক সুন্দর হলো। শিবিরের বিজয়, এনসিপি মাহফুজ একটা আইটকেওয়ালা বাস খেলো, চমৎকার, হ্যাপি এন্ডিং। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন, তো আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।